আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। টিউলিপ সিদ্দিক হচ্ছেন ব্রিটেনের একজন বাঙালি এমপি এবং প্রতিমন্ত্রী। তো এখন তিনি হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে। এখন তাকে নিয়ে প্রতিদিনই প্রায় ব্রিটেনের মিডিয়ায়, পত্রপত্রিকায় লেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যখন তার এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে, বিশেষ করে রাশিয়ার তাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনায় যে $12.5 বিলিয়ন খরচ হয়েছে, সেখান থেকে তারা বলছে $4 বিলিয়ন সরিয়ে ফেলছেন কারা? শেখ হাসিনা পরিবার, টিউলিপ, শেখ হাসিনা, রেহানা, জয়, তারা। তো এখন এটা কতটুকু সত্য কি মিথ্যা সেটা জানি না। এইটাকে ভিত্তি করে এখন বিভিন্ন ধরনের তদন্ত শুরু হয়েছে, পত্রিকাগুলো ঘাটছে কোথায় টিউলিপকে ধরা যায় ইত্যাদি। কারণ টিউলিপ হচ্ছেন এই যে ব্রিটেনের যে সরকার আছে, বর্তমান সরকার, কেয়ার স্টারমারের সরকার, তার প্রতিমন্ত্রী, যারা দুর্নীতির, আর্থিক দুর্নীতির তদন্ত করে যে ডিপার্টমেন্ট, সেটার দায়িত্বে তিনি। তারা এখন পেয়ে বসছে যে যিনি দুর্নীতির তদন্তের দায়িত্ব, তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। সুতরাং দেখি কোথায় কি আছে, তাকে কিভাবে ধরা যায়। এই হলো ঘটনা। এখন গতকাল সোমবার দেখলাম আমরা দ্য গার্ডিয়ান পত্রিকা ব্রিটেনের, তারা যেটা জানিয়েছে সেটা হলো প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্সের একজন উপদেষ্টা আছেন, তিনি হচ্ছেন লাউরি ম্যাগনাস, যিনি যে কোনো তদন্ত বা আর্থিক তদন্ত, বিভিন্ন তদন্ত সরকারের মধ্যে যারা থাকেন তাদের বিরুদ্ধে তদন্ত তিনি করতে পারেন, তার সেই রাইট আছে। এবং লাউরি ম্যাগনাসের কাছে একটা চিঠি দিয়েছেন টিউলিপ নিজেই। তিনি বলছেন যে কয়েকদিন যাবৎ দেখছি যে মিডিয়ায় তাকে এবং বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিয়ে আর্থিক বিষয়ে বিভিন্ন বিষয়ে উঠে আসছে এবং যেটা সঠিক নয়। এবং টিউলিপ দাবি করেছেন তিনি কোনো ভুল করেননি। এবং তিনি বলছেন লাউরি ম্যাগনাসকে যে আপনি চাইলে এটা তদন্ত করতে পারেন এবং সত্য উদ্ঘাটন করতে পারেন, আশা করি আপনি এটা করবেন। তো এখন তার নিয়ে অভিযোগ কি, 2004 সালে বিনামূল্যে একটা ফ্ল্যাট নিয়েছেন তিনি লন্ডনের কিং ক্রসে, এবং সেটা দিয়েছেন একজন আবাসন ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী এই ব্রিটেনের, তার নাম হচ্ছে আব্দুল মোতালিক। এবং এই আব্দুল মোতালিকের সাথে আবার বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, বিভিন্ন হুমরা চোমরাদের সাথে। এবং এটা ছাড়াও টিলুপের ছোট বোন, তিনিও একটা ফ্ল্যাট নিয়েছেন, সেটা হলো মঈনগুনি নামে এক আইনজীবীর কাছ থেকে, এবং সেটাও ফ্রি। এখন যেটা প্রশ্ন উঠেছে যে এত দামি ফ্ল্যাট, 11 কোটি টাকা দাম, সেই ফ্ল্যাট তাদেরকে এমনি দিয়ে দিচ্ছেন, ঘটনা কি? সেখানে কোনো গিভ অ্যান্ড টেক আছে কিনা? যদিও তারা বলছেন যে, বিশেষ করে আব্দুল মোতালিব, তিনি বলছেন যে টিউলিপের বাবা মা তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন তাদের যখন দুর্দিন ছিল, এবং প্রতিদান হিসাবে তারা এটা তাদেরকে এমনি গিফট দিয়েছেন। তারা কিন্তু কোনো অভিযোগ করছেন না যে আমরা তাদেরকে ঘুষ দিচ্ছি বা এই করছি সেগুলো, এগুলো বলছেন না। তারা বলছেন তারা দিয়েছেন গিফট। এখন তার পরিবারের বিরুদ্ধে টিউলিপের $4 বিলিয়ন আত্মসাতের যে মামলা, সেটা বলা হয়েছিল যে টাকা তারা পাচার করে ফেলছেন মালয়েশিয়ায়, কিন্তু মালয়েশিয়ার কোন ব্যাংকে পাচার করেছেন, কত তারিখ করেছেন, এগুলোর কোনো উল্লেখ নাই। এটা অনেকটা সরকারি কথাবার্তার মতো আর কি। এখন স্টারমার যে অফিস, প্রধানমন্ত্রীর অফিস, সেই অফিস বলছে যে প্রধানমন্ত্রী স্টারমার নিজে টিউলিপের উপর এখনো আস্থাশীল। তিনি মনে করেন যে টিউলিপ এগুলোর সাথে জড়িত নয়। কিন্তু মানুষ মনে করে, বিশেষ করে কনজারভেটিভ পার্টি, ব্রিটেনের বিরোধী দল, তারা বলছে যে বিষয়টি নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে, এটা তদন্ত হওয়ার দরকার। এখন টিউলিপ নিজেই এখন বলছেন যে এটা তদন্ত হোক। তার যে সাহস বা স্বচ্ছতার তিনি পরিচয় দিচ্ছেন সেখানে। এবং তার চীন যাওয়ার কথা ছিল অর্থমন্ত্রীর সাথে, ব্রিটেনের অর্থমন্ত্রীর সাথে, এবং তিনি সেটাও বাতিল করেছেন, তিনি চীন যাননি। সম্ভবত ধারণা করা হচ্ছে যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে
এইটাতে ক্লিয়ার না হওয়া পর্যন্ত তিনি হয়তো মুভ করবেন না। এখন প্রশ্ন উঠেছে যে তিনি দোষী না নির্দোষী, এগুলো কি শুধু প্রপাগান্ডা? মানে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তার এই অবস্থা? অবশ্য অনিয়ম যদি ধরা পড়ে, তিনি যদি দোষী হন, তাহলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। তিনি রাজনীতি থেকে বাদ পড়তে পারেন, মন্ত্রিত্ব যেতে পারে, এমপি গিরিও চলে যেতে পারে। এবং অনেকে মনে করেন যে ব্রিটেনে বিএনপি এবং জামাতের সংগঠন রয়েছে, এখানে তারা হয়তো কলকাঠি নাড়ছে এইসব বিষয়ে, এবং তাকে ফাঁসানো যায় কিনা সেখানে ষড়যন্ত্রের অংশ থাকতে পারে। তবে ব্রিটেন এমন একটি দেশ, এটা তো বাংলাদেশের মতো না যে একজন বললেই বা হুট করে একে চক্রান্ত করে কিছু করে ফেলা যাবে, তা নয়। কেউ যদি অপরাধ করে থাকে, বিন্দুমাত্র অপরাধ করে, ছোট অপরাধ করে থাকে, এই লেভেলে থেকে তিনি মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। এমনকি প্রধানমন্ত্রীও যদি ভুল করে থাকেন, তারও মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। মানে এই দেশের ইতিহাস সেটাই বলে। মানে এই দেশ অনেক ট্রান্সপারেন্ট আমাদের দেশের মতো না। সুতরাং যদি তদন্ত হয়, হয়তো তদন্ত হবে, যেহেতু তিনি চিঠি লিখেছেন টিউলিপ নিজেই তদন্তের জন্য, এবং তার হয়তো নৈতিক শক্তি হয়তো প্রকট, তিনি হয়তো জানেন তিনি দোষ করেন নাই, এবং যদি দোষ না করে থাকেন তাহলে তো এগুলো মিথ্যা প্রমাণিত হবে। আর যদি সাব্যস্ত হন দোষী, তাহলে তার পলিটিক্যাল কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। এইটাই হচ্ছে হিসাব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।